সো হে বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেল সিস্টেম কেয়ারে। আমি আজকে একটি নতুন প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনি যদি আপনার বাড়ির কাজের জন্য কিংবা আপনার অফিসের কাজের জন্য কিংবা আপনার শপের জন্য একটি অল ইন ওয়ান কালার প্রিন্টার নেওয়ার কথা ভাবছেন এবং যেই প্রিন্টারে আপনি স্ক্যানও করতে পারবেন, কপিও করতে পারবেন, ফটোও বার করতে পারবেন এবং কালার প্রিন্ট করতে পারবেন, তো আমরা নিয়ে চলে এসেছি এখনকার মার্কেটে সবথেকে ভালো অল ইন ওয়ান প্রিন্টার, ক্যাননের প্রিন্টার, ক্যানন পিক্সমা G2010 এবং ক্যানন পিক্সমা G3010। এই দুটোর মধ্যে ডিফারেন্স একটা রয়েছে যে 2010 রয়েছে সেটাতে কোনো ওয়্যারলেস নেই, মানে ওয়াইফাই নেই, এবং 3010টি আমাদের ওয়াইফাই। এই 3010টিতে আমরা মোবাইল থেকে ডাইরেক্ট প্রিন্টিং করতে পারবো এবং আমাদের যদি অফিসে কিংবা শপে কিংবা বাড়িতে মাল্টিপল কম্পিউটার থাকে, আমরা মাল্টিপল কম্পিউটারে এই প্রিন্টারটি সিঙ্গেলভাবে ইনস্টলেশন করতে পারবো এবং সমস্ত কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবো। কিন্তু আমরা 2010-এ আমাদের সেই জিনিসটি হবে না, কারণ এটিতে আমাদের ওয়াইফাই নেই। এটিতে কম্পিউটারের মাধ্যমে কেবল কানেকশন করেই আমাকে প্রিন্ট আউট করতে হবে। ক্যাননের আমাদের আরও প্রচুর মডেল রয়েছে, যেমন লেটেস্ট মডেলগুলো রয়েছে G2020, G2060, এরকম অনেক নিত্য নতুন অনেক মডেল রয়েছে। তো সেই মডেলগুলো বাদ দিয়ে আমি এখন এই 2023 সালে এই পুরনো ভার্সানের প্রিন্টার ক্যানন G2010 এবং G3010 নিতে বলার কারণগুলি আপনাদেরকে আমি ভালোভাবে যুক্তিসহ বুঝিয়ে দিই। তো দেখুন, আমি নিজেই একটু প্রিন্টার টেকনিশিয়ান এবং আমারও অনেক কাস্টমার রয়েছে, তারা ক্যাননের প্রিন্টারগুলি ব্যবহার করছে। তো আমরা 2022 সালে অনেক কাস্টমারকেই ক্যানন G2020, 2060 প্রিন্টারগুলি দিয়েছিলাম। এখনকার যে লেটেস্ট প্রিন্টার ক্যানন G2020, 2060 যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পারফরমেন্স প্রিন্টিং কোয়ালিটির থেকে বেটার, কিন্তু সেই 2020 এবং 2060 প্রিন্টারগুলিতে কালির কস্টিংটা আমাদের বেশি এবং মেনটেনেন্স কস্টও অনেক বেশি। আমাদের যে লেটেস্ট প্রিন্টারগুলো রয়েছে সেই প্রিন্টারগুলোতে আমাদের এখন দেওয়া রয়েছে মেনটেনেন্স বক্স দেওয়া রয়েছে, এবং 8000, 10,000 প্রিন্ট আউটের পর আপনাকে মেনটেনেন্স বক্স রিপ্লেস করতে হবে এবং সেটের কস্টও অনেকটাই বেশি, অ্যারাউন্ড 900 থেকে 1200 টাকার মধ্যে আপনার খরচ পড়ে যায় মেনটেনেন্স বক্স রিপ্লেস করতে। তো আমাদের যে 2010 এবং 3010 রয়েছে, তো সেইগুলো রয়েছে ইঙ্কপ্যাড টেকনোলজি রয়েছে। তো আমাদের ইঙ্কপ্যাড অ্যারাউন্ড 35 থেকে 40,000 প্রিন্টের নিচে ইঙ্কপ্যাড ফুল হয় না। আমাদের ক্যানন পিক্সমা G2010 এবং 3010 যেগুলো রয়েছে এগুলো ক্যানন 790 ইঙ্ক আমাদের সাপোর্ট করে। তো আমাদের এই ইঙ্কগুলোর কষ্ট অনেক কম। তো এই ইঙ্কগুলো আমাদের 4টে ইঙ্কে অ্যারাউন্ড 2050 টাকা পড়ে। এবং আমাদের যে লেটেস্ট প্রিন্টারগুলো রয়েছে ক্যানন G2060, G2020, G2021 বিভিন্ন মডেলের রয়েছে, সেগুলোর ইঙ্কের দাম অনেকটাই বেশি, অ্যারাউন্ড 700 টাকার কাছাকাছি ব্ল্যাক এবং 600 টাকার কাছাকাছি কালারগুলোর দাম। আপনি যদি ফুল সেট কিনতে যান কালার, তাও অ্যারাউন্ড 2500 টাকা খরচ পড়ে যাবে। তো আমরা 2010 প্রিন্টারটি বাদ দিয়ে 3010 প্রিন্টারটি আনবক্সিং করব এবং দেখবো প্রিন্টিং কোয়ালিটি কেমন এবং এর ফিচার্স কী কী সব কিছু আগে দেখব। তো বন্ধুরা, জোর তোমরা আমাদের ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, আমরা চলুন দেখে নিই আমাদের প্রিন্টারের সঙ্গে কী কী আমরা অ্যাটাচমেন্ট পেতে চলেছি। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটিকে আনবক্সিং করে নিয়েছি। তো আমরা প্রিন্টারের সঙ্গে কী পাচ্ছি চলুন একবার দেখে নিই। তো আমরা প্রিন্টারের সঙ্গে পাচ্ছি একটি ক্যাননের BK790 ব্ল্যাক ইঙ্ক। তো তারপর রয়েছে আমাদের ক্যানন 790Y 70 ml এর এই ইঙ্ক ব্যাটল। তারপর রয়েছে ক্যানন 790C 70 ml এর এই ইঙ্ক ব্যাটল। এরপর রয়েছে ক্যানন 790M 70 ml এর ইঙ্ক ব্যাটল। এরপর রয়েছে আমাদের ব্ল্যাক হেড এবং এরপর রয়েছে আমাদের কালার হেড। তার সঙ্গে পাচ্ছি আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করার জন্য একটি ডাটা কেবল। তো আমাদের এই ডাটা কেবল রয়েছে, ডাটা কেবলটা খুব একটা বড় না, আপনার কম্পিউটারের কাছে প্রিন্টার যদি থাকে তাহলে খুব সহজে কানেক্ট হয়ে যাবে, দূরে থাকলে একটু প্রবলেম হতে পারে আপনার। এরপর রয়েছে আমাদের পাওয়ার কেবল। তো পাওয়ার কেবলের লেন্থটা আমাদের অনেকটাই বড়, তো আমাদের পাওয়ার কেবলের মতো যদি ডেটা কেবলটা বড় দিত তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হতো। তো চলুন তাড়াতাড়ি আমরা প্রিন্টারটি ইনস্টলেশন করি। তো আমরা প্রিন্টারটি ইনস্টলেশন করব। তো আমরা প্রিন্টারের সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আমাদের ইঙ্ক রয়েছে, হেড রয়েছে। তো সর্বপ্রথম আমাদের প্রিন্টারটি এরকম থাকে। তো প্রথমে প্রিন্টারটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে রয়েছে এখানে হেড, এটা হেডের ক্যারেজ। তো আমাদের এই হেড দুটি যে হেড রয়েছে সেই হেড দুটি আমাদের এইখানে ইনস্টল হবে এই ক্যারেজে। তো আমরা প্রথমে ক্যারেজটি তুলে নেব। তো আমাদের এখানে সিম্বল দেওয়া আছে C and B। তো আমাদের হেডেও সিম্বল দেওয়া আছে C and B। তো আমরা প্রথমে বিটা নিয়ে নেব, বিটা ঢুকিয়ে দিলাম, সরি আমি সির জায়গায় ঢুকাচ্ছিলাম। তো বিটা ঢুকিয়ে দিলাম, এই বি এবং সি ঢুকিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা সি এর জায়গায় সি ঢুকেছি, বির জায়গায় বি ঢুকেছি। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এটাকে ডাউন, লক হয়ে গেল এটা। তারপর থার্ড লক, এইটা এই যে স্প্রিং দেখতে পাচ্ছেন আপনারা দুটো, এই লক দুটোকে প্রেস করে দিতে হবে, এই প্রেস। তো আমাদের হেড ইনস্টলেশন কমপ্লিট। তো আমাদের এরপরে নেক্সট হচ্ছে ইঙ্ক। তো ইঙ্ক জন্য আমাদের ইঙ্ক খুব সাবধানে ইনস্টলেশন করতে হবে। তো ইঙ্কের নাম্বার আমাদের এখানে দেওয়া আছে, যেমন এই যে এখানে দেওয়া আছে BK, এখানে CMY,
তো আমাদের কালি ভরা কমপ্লিট। তো তারপরে কালি ভরা হয়ে গেলে তারপর আমরা এই দুটোকে নামিয়ে দেবো। তারপর ভালোভাবে দেখে নেবো হেডে সব কিছু লক সব কিছু প্রপারলি হয়েছে কি না। তো এই রয়েছে। তো তারপরে আমরা মুখটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। এই রয়েছে আমাদের প্রিন্টার। এই প্রিন্টার রয়েছে আমাদের ফুল কালি সব লোড হয়ে গেছে একদম। তো এরপরে আমরা প্রিন্টারটিকে পাওয়ার দেবো। আমরা পাওয়ার কেবিল ইনস্টলেশন করে দিয়েছি। পাওয়ার কেবিল ইনস্টলেশনের পরে প্রিন্টারটিকে অন করে নেব। প্রিন্টারটি প্রথম টাইম অন হচ্ছে, মানে দেখে নিন নতুন কালি ঢোকানো হয়েছে এবং নতুন হেড ঢোকানো হয়েছে। আমাদের পাইপে এখনও পর্যন্ত কালি আসেনি। তো আমরা সেটা করি, আমরা প্রিন্টারটা অন করি। আমাদের প্রিন্টারটি চালু হয়ে গেছে। তো আমাদের এখানে দেখাচ্ছে 0 এবং ইঙ্ক দেখাচ্ছে। তো আমাদের এটা নতুন প্রিন্টার, তো ইঙ্ক সিস্টেম ইনস্টলেশন হবে। তো আমাদের যে পাইপে ইঙ্ক যাবে এবং হেডে ইঙ্ক যাবে, সেই প্রসেসটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছেন পাইপে এখন হাওয়া রয়েছে এবং হেডও আমাদের ফাঁকা রয়েছে। তো এই কালিগুলি পাম্পের মাধ্যমে আমাদের পুশ করে সেই ইঙ্ক সিস্টেমটা মেনটেন হবে। তো সেই জন্য আমরা কী করবো, এটা বন্ধ করে দেবো ঢাকনাটা প্রথমে। তো তারপরে আমাদের এখানে চলে এসছে 0 এবং ইঙ্কের সিম্বল দেখাচ্ছে। তো আমরা ব্ল্যাক কপি বাটনটা একবার প্রেস করব, তাহলে আমাদের ইঙ্ক মেনটেনেন্স স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের প্রিন্টারটি ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1 লেখা চলে এসছে, মানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং কপি করার জন্য আমাদের রেডি। এবং আমাদের যে ভেতরে পাইপ রয়েছে সেই পাইপে ইঙ্ক চলে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কের ইঙ্কও অনেকটা খালি হয়ে গেছে, কারণ পাইপে ফিল হয়েছে এবং হেডে ফিল হয়েছে সেই জন্য। তো চলুন প্রথমে আমরা নজেল চেক বার করে দেখি। তো নজেল চেক বার করার জন্য প্রথমে আমাদের এখানে অন আসা দরকার। তো প্রথমে আমাদের মেনটেনেন্স, তারপরে মেনটেনেন্স টেপার পর আমাদের অনের ওপরে মেনটেনেন্সের লোগো চলে আসবে, তারপরে আমাদের কালার প্রিন্ট। এই আমাদের নজেল চেক চলে এসছে একদম খুব সুন্দর, আর এটাই ফার্স্ট প্রিন্টিং। তো আপনারা বলতেও পারবেন না যে আমি পুরনো প্রিন্টার নিয়ে ভিডিও বানাচ্ছি। তো এইটাই ফার্স্ট প্রিন্টিং এবং খুব সুন্দর প্রিন্টিং হচ্ছে। তো আমরা একটা কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে দেখি কেমন ছবি হচ্ছে। তো বন্ধুরা আমরা ফটোশপে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ রেডি করে নিয়েছি। তো আমরা ওইটা প্রিন্ট আউট দিয়ে দেবো। তো আমরা প্রথমে এখানে ক্যানন প্রিন্টার G3010 সিলেক্ট করা রয়েছে, প্রপার্টিতে যাব এবং এখানে ফটো পেন্টিংয়ে প্রথমে সিলেক্ট করে দেবো। তারপরে এখানে গ্লসি ফটো পেপার এবং এটি হাই কোয়ালিটি। তো আমরা ফটো পেপারটা ইনস্টলেশন করে দিলাম। তো আমরা গ্লসি ফটো পেপার, তারপর হাই এবং পেপারের জায়গায় এখানে A4 সিলেক্ট। তো তারপরে ওকে, দেন এগেন ওকে। তো বন্ধুরা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটি প্রিন্ট আউট হয়ে গেছে। আমাদের খুব সুন্দর প্রিন্ট কোয়ালিটি আমাদের ক্যানন প্রিন্টারে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা কিছু কপি করে দেখি। তো আমাদের জেরক্স করার জন্য রয়েছে আমাদের স্ক্যানার ইউনিট সুন্দর, এবং আমাদের ডান পাশেই রয়েছে কন্ট্রোল প্যানেল। তো আপনি আমাদের কাজ করতে এখানে খুব একটা অসুবিধা হবে না। তো আমরা প্রথমে এটা দিয়ে দিই। তো এই রয়েছে আমাদের, এটা ডাউন করে দিলাম। তো আমি প্রথমে এখানে সিলেক্ট করে নেব, আমি 7 কপি সিলেক্ট করলাম এবং আমাদের পেপারও ইনাফ দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্সটা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কপিও খুব তাড়াতাড়ি হচ্ছে এবং কপির স্পিডটাও ভালো। খুব সুন্দর কপি হচ্ছে। আমাদের এই ক্যাননের প্রিন্টার কপি হওয়ার সময় আপনি যদি 10 কপি 15 কপি 20 কপি দেন তাহলে কিন্তু আমাদের প্রিন্টার দাঁড়াবে না। আমাদের এপসনের প্রিন্টার, আমাদের HP প্রিন্টার অনেক সময় নেয়, দুটো হওয়ার পর একটু দাঁড়াবে, হেড ক্লিনিং হবে, আবার প্রিন্ট আউট হবে, এরকম প্রসেস চলতেই থাকে, সেই জন্য অনেক সময় লাগে এপসন এবং HP প্রিন্টারে। কিন্তু আমাদের ক্যাননের প্রিন্টারে সেই জিনিসটি নেই, এটি আমাদের অনেকটি খুব সুবিধা। তো আমাদের 4 কপি প্রিন্ট আউট হয়ে গেছে। তো আমাদের 4 কপি জেরক্স হয়ে গেছে। তো আমাদের আরও 3টে রয়েছে, 3 নম্বর চলছে, আরও 2টো রয়েছে।
খুব শীঘ্রই আমাদের জেরক্স হচ্ছে। আমাদের জেরক্স কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা একটা কালার জেরক্স করে দেখি কেমন আসছে। তো আমাদের রয়েছে আমাদের ফ্ল্যাগ। তো কালার জেরক্স করার জন্য আমাদের কালার বাটনটি প্রেস করতে হবে। তো এই রয়েছে আমাদের আসল কপি, এই বেরোচ্ছে আমাদের জেরক্স। এই যে খুব সুন্দর আমাদের কালার জেরক্স হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা ফটো পেপার সেই জন্য এটা খুব সুন্দর লাগছে বেশি, এবং এটি আমাদের প্রিন্ট পেপার, নর্মাল পেপার। তো এই রয়েছে আমাদের প্রিন্টার। বন্ধুরা আমরা প্রিন্টারটি দেখলাম কেমন রয়েছে আমাদের ক্যাননের প্রিন্টার। তো আমাদের দুটোরই প্রিন্টিং কোয়ালিটি এবং প্রিন্টিং ফাংশন সবই সেম। এটাতে ওয়াইফাই রয়েছে এবং 2010টাতে আমাদের ওয়াইফাই নেই। তো এই প্রিন্টারটি আমাদের কোনো ব্র্যান্ড প্রমোশন না, এবং এই প্রিন্টারটি আমি সম্পূর্ণ নিজের টাকায় কিনে এই ভিডিওটি বানাচ্ছি। তো এই প্রিন্টারটি প্রকৃতই ভালো, সেই জন্য আমি আপনাদের এই প্রিন্টারটির ব্যাপারে রিভিউ করছি এবং আপনাদেরকে জানাচ্ছি, এবং আপনাদেরকে নেওয়ার জন্যও রিকোয়েস্ট করছি। আপনারা যদি এপসন, এইচপি, ব্রাদারের অন্যান্য প্রিন্টার নেন, তো আপনাদের এই প্রিন্টারের মতো সেম কস্টিং অন্যান্য প্রিন্টারও পড়বে, কিন্তু এর মতো পারফরমেন্স পাবেন না। তো বন্ধুরা, আমি চাই আমার বন্ধুরা, আমার সাবস্ক্রাইবাররা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে, এবং তারা যেই সব প্রোডাক্টগুলি নেয় তো সেই প্রোডাক্টগুলি তারা যেন ভালোভাবে ব্যবহার করতে পারে এবং প্রবলেম খুব কম হয় এবং লো মেনটেনেন্স খরচের মধ্যে সেই জিনিসগুলি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং এই প্রিন্টার সম্বন্ধে আরও যদি বিশদে আপনার কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। সাবস্ক্রাইব বাটন ফ্রি, সাবস্ক্রাইব বাটনে কোনো টাকা লাগে না। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার। জয় হিন্দ।